বর্ষার এই বক্তব্য নিয়ে পরি আরো লিখেছেন, আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। এরপর নাম না নিয়ে বর্ষার উদ্দেশ্যে প্রশ্ন রেখে পরি আরো লিখেছেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন, কোনো একদিন নাচা গানা করেছেন, কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়, কোনো একদিন আপনার হাঁটুর উপর উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে, কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে, যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলের রিক্সা চালক দর্শক। সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের, তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। স্ট্যাটাসের শেষ ভাগে বর্ষার করা আরও একটি বক্তব্যের কড়া সমালোচনা করে পরি লিখেন, আর আপনি যে বলেছেন মেয়েদের বাজার, এই মেয়েদের বাজার কি কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মূলা, আলু, কচু? তাহলে আপনি কি আপনি? শোনেন, এরকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে, কারণ ওই নারী জানে জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।